এখন আমরা আছি ভোলাগঞ্জ নৌকার ঘাট এ চলে যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। এই নৌকাতে ছোট বড় মিলিয়ে 10 থেকে 12 জন উঠে পড়েছি। যেতে যেতে দেখতে পারবেন ভারতের মেঘালয় পাহাড়গুলো আকাশের সাথে যেন লেগে আছে এবং দেখা যাচ্ছে ভারতের উঁচু পাহাড় যেন আকাশের সাথে লেগে আছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাথে যারা এসেছেন তারা এখানে গোসল করিতেছেন। এবং সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন আমরা আছি ভোলাগঞ্জ নৌকার ঘাট। এইখান থেকে নৌকা নিয়ে সবাই সাদা পাথর যায়, আর এখান থেকে সাদা পাথর যাওয়ার পথে দেখতে পারবেন ভারতের মেঘালয় পাহাড় একের পর এক সারিবদ্ধভাবে নৌকা চলছে। ভারতের সীমানাবর্তী এলাকায় যেতে পারবেন এবং ভারতের মেঘালয় পাহাড় থেকে যেই ঝর্ণার পানিগুলো বেশি আসতেছে সেই পানিতে গোসল করা। আর দেখতে পাচ্ছেন এখান দিয়ে অনেক মানুষই আসতেছে, তারা সবাই কিন্তু সাদা পাথর যাবে। আর এখানে প্রত্যেক নৌকার ভাড়া 800 টাকা এবং 8 জন করে একটা নৌকায় ভ্রমণ করতে পারবেন। আমরা এখন নৌকায় উঠে চলে যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। নদীপথে ভ্রমণ করা খুবই আনন্দ লাগে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমরা এই নৌকাতে ছোট বড় মিলিয়ে 10 থেকে 12 জন উঠে পড়েছি। এখন সর্বোচ্চ 8 জন করে উঠার কথা, কিন্তু আমাদের সাথে যে ছোট বাচ্চারা আছে তাদেরকে আমরা কোথায় রেখে যাব, তাই আমরা বাচ্চাদেরকে আমাদের সাথে নিয়ে নিয়েছি। এবং দেখতে পাচ্ছেন একের পর এক সারিবদ্ধভাবে নৌকা যাচ্ছে আসতেছে। তারা এই নৌকাগুলো আসছে, তারা কিন্তু এখান থেকে লোকজন সেই সাদা পাথর নামিয়ে তারপর এদিকে আসতেছে। আর যারা এখানে যাচ্ছে তারা শুধু সাদা পাথরের উদ্দেশ্যে যাইতে আছে। দলাই নদীর উপর দিয়ে নৌকায় চড়ে যেতে যেতে দেখতে পারবেন ভারতের মেঘালয় পাহাড়গুলো আকাশের সাথে যেন লেগে আছে। আর দেখতে পাচ্ছেন আমাদের নৌকার মাঝে কতজন লোক এবং বাচ্চারা যেই একটি খেলনার গুরানটি, সেই খেলনার গুরানটিগুলো ঘুরাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানে শাহাদাত হাসান বুট্টু হাত নাড়িয়ে স্বাগত জানাচ্ছে। এখান থেকে সাদা পাথর যেতে প্রায় 8-10 মিনিট সময় লাগে। যারা ভ্রমণ পিপাসী আছেন তারাও আসতে পারেন এই সুন্দর মেঘালয় পাহাড় দেখতে। এই দলাই নদীর উপরে নদীতে ভ্রমণ করতে খুবই ভালো লাগে। একের পর এক সারিবদ্ধভাবে নৌকা আসতেছে যাইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। নৌকা ভ্রমণ তো একটা আনন্দময় ভ্রমণ, যে ভ্রমণে আপনারা এখানে এসে অনেক কিছু উপভোগ করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন নদীর পাড়ের যে চরগুলো খুবই সুন্দর দেখাচ্ছে দূর থেকে। আর এখান থেকে ভারতের সেই মেঘালয় পাহাড়গুলো দেখা যাচ্ছে আকাশের সাথে যেন মিশে আছে, খুবই সুন্দর লাগছে দূর থেকে। আর একের পর এক নৌকা আসতেছে যাইতেছে, এগুলোর প্রাকৃতিক দৃশ্য আমার কাছে খুবই ভালো লেগেছে। অবশ্যই আপনারা যারা ভ্রমণ পিপাসী আছেন আপনারা আসলেও এখানে দেখতে পারবেন অনেক কিছু। দলাই নদীর চরের দৃশ্য খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন দূর থেকে অনেক সুন্দর মনোরম পরিবেশ মনে হচ্ছে। একের পর এক নৌকা আসতেছে এবং সেই নৌকায় চড়ে মানুষ যাচ্ছে। আমাদের আসার আগেই কিন্তু এখানে অনেক পর্যটক এসে পড়েছে, দেখতে পাচ্ছেন অনেক পর্যটক দেখা যাচ্ছে। আমরাও এখানে এসেছি এবং দেখা যাচ্ছে ভারতের উঁচু পাহাড় যেন আকাশের সাথে লেগে আছে। এখন আমরাও নদীতে নেমেছি, দেখতে পাচ্ছেন নদীতে মন আনন্দে শীতল পানিতে গোসল করিতেছে, গড়াগড়ি করিতেছে এবং অনেক মানুষই এখানে এসেছে। দেখতে পাচ্ছেন নদীর পানিগুলো কিন্তু খুবই পরিষ্কার। এই পরিষ্কার স্বচ্ছ পানিতে মন আনন্দে গোসল করা এবং মন আনন্দে ঘুরে বেড়ানো, খালি পায়ে হাঁটলে কিন্তু পায়ে পাথর বিঁধে এবং পা ব্যথা হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাথে যারা এসেছেন তারা এখানে গোসল করিতেছেন এবং পানিতে গড়াগড়ি করিতেছেন। এখানে অনেক মানুষই দেখা যাচ্ছে, আস্তে আস্তে মানুষ আসবে আরও বাড়বে। আর দেখতে পাচ্ছেন পানির ছিটিয়ে খেলা করছে মানুষ, অনেক মানুষ হয়েছে, অনেক পর্যটক এখানে দেখতে পাচ্ছেন ভোলাগঞ্জ সাদা পাথরে। আর
এই ইন্ডিয়ার পাহাড়। এখান দিয়ে বাংলাদেশ করতে পারছে, তাছাড়া ঘোরাঘুরি আসতে করতে পারে না, এই হার হার গরম থাক। এক কালারের বাবুল, রুবু, আব্বাস, জোয়েল, মাহিন, মুরাদ। মুরব্বি মুরব্বি इधर हम का बज गया कोई ना ना एंटे आ जाए आ बज गया अरे गुसल शेष है वाला जाएगा हाँ कोई ना लटू ना बोले কে বুটু ana utun nana ha Fiz o Toreto, fiz ele. Hã? Hã? ওনা যাইলো 2 ঘন্টা যা ফুটতে যাই আয়ো ভিডিও বইতে আঞ্জলা মেলা দিব সমস্যা কি মা সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতন এখানেই আমরা বিদায় নিতে যাচ্ছি। আর বেশিক্ষণ এখানে থাকবো না, এখন আমরা চলে যাব। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।